রেডি এনে জল সকালবেলা টিফিন হচ্ছে আলু ভাজা ভাত আর হচ্ছে চিংড়ি মাছ ভাজা তেলাপিয়া মাছ ভাজা আমি সব নিয়ে বসেছি আলু ভাজা সকালের টিফিন 11টার সময় খেয়ে বেশ থেকে তো ভাত টাত খাই ওর জন্য খেয়ে খাওয়ার পর দেখা হচ্ছে দাদা জাল ফেলছে তার আগে পাকবে হ্যাঁ থানে পুজো দেরি আছে এখনো মামা কলমি শাক লাফাচ্ছে মাছগুলো সব বেরাবে তাই উঁচু করে ধাম ফেলে দিয়েছে এই দুজন মিলে এই জাল টানা দিচ্ছে দাদা বোনের বর মিলে সব দর্শক দাঁড়িয়ে আছে দেখবে বলে এতগুলো দর্শক মাছ কি উঠবে তা জানে না কেউ কিন্তু কত দর্শক দেখে নাও এই যে ওরা দুজন একটা ফেলা যাবে না সব দিতে হবে কি মাছ বাটা দাও 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 বাটা না চারাপোনা এটা না আমরা সব খাবো আমি সব দিয়ে দিচ্ছি তো আমি না কি দেবে না কোথায় যাবে জল তো পুকুরে গভীর জল একদম তোর জন্য মাছ তো উঠতে চাইবে না বাড়ি যাবে না সবে তো 250 হয়েছে এই একটা আসো ধরো বাটা খাও ধরো হ্যাঁ লাউ শাক ফেলে নি চলে যায় না লাউ জাল ফেলেছে যে মাছ পড়েছে মনে হচ্ছে এই যে উঠছে মাছ কি মাছ একটা দেখা যাচ্ছে এটা শোল মাছের বাচ্চা উঠেছে তুমি চুপ করো কাটটা তোলো পড়েছে একটা মাত্র পড়েছে কিছু সে দেখতে পেলাম না সরো না হ্যাঁ দাঁড়াও এটা ছোট পোনা মাছ ছোট খেয়ে নে না অনেকগুলো পড়েছে বড় হবে হয়ে গেছে এই যে মাছ উঠেছে বাটা সব জলে চলে যাচ্ছে জলে উমা আসে লাভ দিয়ে নিচে চলে গেছে জাল ফেলছে জাল কোন ফুল গাছের গোড়া দিয়ে ফেলবে মানে পুকুরে মাছ নেই তেমন হ্যাঁ কে জানা হ্যালো বৌদি জাল ফেলছে দেখো হ্যাঁ লাবো হ্যাঁ কেন তোমার ভিজাবো কেন আমি দাদার বউ জাল ফেলছে তুলছে দেখি কি মাছ পড়ে উল্টে যায় এদিকে জাল উঁচু এদিকে জাল মাছ পড়ে পড়েনি ব্যাড লাক যাচ্ছে ধান পুরো আছে এতে অত কিন্তু বোঝা যাচ্ছে না তুষ পুরো না তো তুষ বলে যে এইটা চালার পর সেটাকে কুঁড়ো বলে বলছি এইটাকে ইয়ে করার পর বলে তো কুঁড়োগুলো বেরিয়ে যাচ্ছে চালগুলো রেখে দেবে এবার এগুলো হচ্ছে খুঁত ওই যে খুঁতগুলো রাখছে কুলোওয়ালা আসে বাড়িতে ও ঠাম্মা ঘুরঘুর করছে কি আছে ফুলওয়ালা আছে তো ফুলও বসে ঘুরি সারাক্ষণ তো ফোন দেখতে কারা
আমাদের যদি কল বসাও, যদি ওরকম জল ওঠে যে গন্ধ, পাক পাক গন্ধ, তখন কি করবে? কল বসালে যদি পাক পাক গন্ধ ওঠে জল, তখন ওই জল তো খাওয়া যায় না পাক পাক গন্ধ হলে। ওদের 1000 ফুট তোর জন্য তো। মানে অনেক অনেক পাইপ বেশি বেশি ও। কম পাইপ। এই যে আমার দাদাকে ফোঁটা দিয়েছি, আমার দাদা দিয়েছে, একটা নাইটি দিয়েছে, আর আরেকটা দিয়েছে হচ্ছে বোনকে এই নাইটিটা দিয়েছে। আমাকে বলেছে যে কি নিবি, আমরা তো বেশি বাড়িতে নাইটি পরি, জানো, চুড়িদার কুর্তি তো অনেক আছে। একটা জিনিস পছন্দ হয়েছিল, ওকে আমি বলে রেখেছিলাম, সেটাও আমার জন্য অনলাইনে অর্ডার করেছিল, এসছে। এটা একটা গাউন আছে, গাউনটা হচ্ছে এই যে, এটা শুধু পরবো না, হাতাগুলো একটু শর্ট, তো এর সাথে একটা জ্যাকেট নেবো, তারপরে আমি পরবো। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। একটা ছবি নেই, একটা হলো। আর বোনের এরকম আছে বলে এরকম পরে না, এরকম পা অব্দিও পরে না, ও অন্য কবে নেবে, অন্য কিছু নেবে। এটা হচ্ছে মেয়ের প্যান্ট, ওর ভাই ফোটাই দিয়েছে, ওর মাসি। আর এটা হচ্ছে তার জামা, এটা অনলাইন থেকে নিয়েছে, মিশো থেকে। আর আমার দাদার আমি গেঞ্জি দিয়েছি, ট্যাক্সু দিয়েছি, সে পরে নিয়েছে। আমার বোন যে দিয়েছে সেটাও পরে এদিক ওদিক আছে। দাদার ছেলের জন্য আমি গেঞ্জি নিয়েছি, সেটাও কোথায় না, টি শার্ট নিয়েছি, সেটাও কোথায় রেখে দিয়েছি, ওই জন্য আর দেখাতে পারলাম না, তার জন্য কিছু মনে করবেন না। আর এটা হচ্ছে আমার বোনের 3-4 বছরের আগের মনে হয়, এটা ওর ছোটো হয়ে গেছে, তাই এগুলো আমার মেয়েকে দিয়ে দিয়েছে, নতুন এগুলো সব। যে এগুলো যে শীতের সময়, শীত আসছে তো, তা বার করে দিল, তা ভাবলাম দেখিয়ে দিই আপনাদের একটু। এই একটা, ওই একটা। জিনিসগুলো কেমন লেগেছে, সন্ধ্যাবেলা টিফিন করতে করতে আপনাদের সাথে কথা, জিনিসগুলো দেখিয়ে দিচ্ছিলাম, দেখানো হয়নি আগের ব্লগে, ওর জন্য এটাতে দেখিয়ে দিলাম। আমার মেয়ে একটা বিয়ে বাড়ি গেছে, ও জানতো না বিয়ে, এসে বিয়ে বাড়ি গেছে, ওড়নাটা নিতে ভুলে গেছে, সেটাই দেখছি এখন আমি বারবার। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। বাই, গুড নাইট, সবাইকে শুভরাত্রি।